দেখো আজকের দিনে দাঁড়িয়ে যারা এখনো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছো তারা একটা জিনিস হয়তো খুব ভালো করেই জানো যে ট্রান্সপ্লান্টের পরে তোমাকে একটা মেডিসিন নিতে হয় আর একটা মিনক্সিডিল ব্যবহার করতে হয়। অনেকে হয়তো মিনক্সিডিলটা ট্রান্সপ্লান্ট করার আগে থেকেই ব্যবহার করেছো এবং দেখেছো অনেক বেশি হেয়ার লস তোমাদের হয়ে গেছে। ঠিক সেম কন্ডিশন আমার সাথেও হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার চুলগুলোকে ঠিক কিভাবে মেনটেন করছি এই 3.5 বছরের জার্নির মধ্যে, এবং মিনক্সিডিলটা চেঞ্জ করতে গিয়ে আমার কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সেই বিষয়ে তোমাদেরকে একটা পরিষ্কার এবং সুনির্দিষ্ট ধারণা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর মধ্যে আমি জানাবো আমি মিনক্সিডিলটা কেন ব্যবহার করছি, আর তোমরা যে প্রশ্নটা আমাকে কমেন্ট করেছো, যে প্রশ্নটা আমার থেকে জানতে চেয়েছো যে মিনক্সিডিলটা এখনো পর্যন্ত আমি কেন ছাড়তে পারিনি আর এটা কেন আমাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করে যেতে হচ্ছে, তার একটা সঠিক তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করব। তবে প্রথমেই বলে রাখি, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকো নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো মিনক্সিডিল কি সবার আগে বলি, যারা প্রথমেই মিনক্সিডিল ব্যবহার সম্পর্কে জানতে চাইছো, মিনক্সিডিল একটা টপিক্যাল সলিউশন যেটা আমাদের ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে। যখনই তুমি তোমার মাথায় মিনক্সিডিল ব্যবহার করো তোমার চুলের ব্লাড ফ্লোটা বাড়তে শুরু করে, তোমার স্ক্যাল্পে আরো বেশি ব্লাড সাপ্লাই যেতে থাকে এবং সেই নিউট্রিশনগুলো চুলের পুষ্টি পৌঁছে দেয় এবং চুলগুলো বৃদ্ধি হতে সাহায্য করে। মূলত এটাই হচ্ছে মিনক্সিডিলের কাজ। মূলত মিনক্সিডিল দুটো ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে টপিক্যাল ফর্ম আর একটা হচ্ছে ওরাল ফর্ম। ওরাল ফর্মে তুমি জানবে মিনক্সিডিল ট্যাবলেট, যেটা লোনিট্যাব বা আরও অন্যান্য ধরনের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করে থাকে, যেটা তোমার শরীর থেকে ব্লাড সাপ্লাই বাড়াতে সাহায্য করে। মিনক্সিডিল ট্যাবলেট স্ক্যাল্পে লাগাতে হয়, যেটার সঙ্গে আসে উইথ ফিনেস্ট্রয়েড এবং নর্মাল মিনক্সিডিল উইদাউট ফিনেস্ট্রয়েড। ফিনেস্ট্রয়েডের কাজ হচ্ছে তোমাদের ডিএইচটি, মানে প্রত্যেকের শরীরে না, ডিহাইড্রোটেস্টোস্টেরন যেটা আমাদের ডিএসটি লেভেল ইনক্রিজ হলে হেয়ার লস শুরু হয়, সেই ডিএসটিটাকে যেন এফেক্ট না করে তার এগেনস্টে কাজ করে ফিনেস্ট্রয়েড। আর মিনক্সিডিল কাজ করে ব্লাড সাপ্লাই বাড়াতে, যে কারণে আমাদের চুলের যে রুটসগুলো যেখান থেকে বেরিয়ে আসছে সেই কোষগুলো আরো বেশি ওপেন হয়ে যায় চুলের গোড়ায় এবং ব্লাড সাপ্লাই আরো বেশি বাড়তে থাকে। বাট তোমাদেরকে না এই ভিডিও শেষে আরো একটা টিপস দেবো, শুধু যদি মিনক্সিডিল কেউ ব্যবহার করে তাহলে কিন্তু একেবারে ভালো রেজাল্ট পাওয়া যায় না, তার সঙ্গে আর কি কি ব্যবহার করতে হয় সেটা তোমাদেরকে জানাবো। দেখো মিনক্সিডিল সম্পর্কে এইটুকু যেটুকু বললাম আশা করি সবাই বুঝে গেছো। তবে বলি, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ডাক্তারবাবুরা এই কারণেই তোমাকে মিনক্সিডিল দেয় যেন তোমার মাথার এক্সিস্টিং অর্থাৎ বেঁচে থাকা চুলগুলোর বৃদ্ধি হয়। বুঝতে পারছো না, যে যে চুলগুলো তোমার মাথায় ছিল, যে চুলগুলো ট্রান্সপ্লান্ট করা হয়নি সেগুলো যেন বৃদ্ধি পায়, তার জন্য মিনক্সিডিল দেওয়া হয়। কারণ ওই চুলগুলো আস্তে আস্তে দুর্বল হতে পারে এবং দুর্বল হয়ে আবারও ঝরে যেতে পারে। তখন কি হবে, মাথার চুলের ডেন্সিটিটা কমতে থাকবে। আর ট্রান্সপ্লান্ট চুলগুলো যেন আরো বেশি করে গ্রোথ হয়, ভালো ডেন্সিটি নিয়ে তারা বাইরে আসতে পারে, তার জন্য 1 মাস পর থেকে ডাক্তারবাবুরা মিনক্সিডিল দেয়। এখনো পর্যন্ত 3.5 বছর হয়ে গেল আমি মিনক্সিডিল তো ব্যবহার করছি, উইথ ফিনেস্ট্রয়েড যে মিনক্সিডিলটা আছে সেটা আমার এই মুহূর্তে চলছে। বাট মিনক্সিডিল না দুটো ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে নন অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালকোহল বেস। অ্যালকোহল বেস মিনক্সিডিল ব্যবহার করলে অনেকের মাথায়, আমাদের 3 টাইপের স্কিন হয় তোমরা জানো, সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন। যখনই তুমি মিনক্সিডিল যেটা অ্যালকোহল আছে সেটা ব্যবহার করলে আমাদের না অনেক সময় মাথায় দেখবে সাদা সাদা খুশকি জমতে থাকে, এবং আমারও এরকম একটা সমস্যা হয়েছিল। আমি একটা রিসেন্ট মিনক্সিডিলে শিফট করেছিলাম, নতুন একটা মিনক্সিডিলে। আর সেটাতে শিফট করার সময় দেখলাম আমার মাথায় সাদা সাদা র্যাশেস ভর্তি হয়ে যাচ্ছে আর কেমন যেন একটা ইচিং তৈরি হচ্ছে, রেডনেস তৈরি হচ্ছে। সেই কারণে সেই মিনক্সিডিলটা বাদ দিয়ে আমি আবার পুরানো একটা মিনক্সিডিল ব্যবহার করতে শুরু করি, যেটা একদম প্রথম থেকে আমি ব্যবহার করে আসছি। অলরেডি এর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা নিশ্চিতভাবে সেটা দেখে নিও। তোমাদের সে দেখলে বুঝতে পারবে যে কোন মিনক্সিডিলটা প্রথম থেকে জুইভারের উইথ ফিনেস্ট্রয়েড যে মিনক্সিডিলটা ব্যবহার করছি এখনো পর্যন্ত, আজকের দিনও পর্যন্ত সেই মিনক্সিডিলটা আমি ব্যবহার করে চলেছি। তবে যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে ব্লাড সাপ্লাই আমার এখনো পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করার কারণে বেশ ভালো আছে, যে কারণে আমার চুলগুলো আরো বেশি হেলদি আছে। এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। ডাক্তারবাবু একটা মিনক্সিডিল যখন তোমাকে দেবে সেদিন থেকে যদি তুমি ব্যবহার করো দেখবে চুল তো চলে আসবে, বাট ছেড়ে দিলে না, সব থেকে বড় ভুল হয়তো তুমি করবে, আবারও তোমার সেই চুলগুলো ঝরে যেতে পারে। তাই মিনক্সিডিলের পরিবর্তে তুমি রিডেন্সিল ব্যবহার করতে পারো, অন্য কোনো হেয়ার সেরাম ব্যবহার করতে পারো, যেগুলো তোমার ছেড়ে দিলেও খুব একটা এফেক্ট পড়বে না। যে চুলগুলো এসছে সেই পর্যন্তই স্টপ হয়ে যাবে। কারণ তোমার যদি প্রেশারের সমস্যা থাকে, যেমন প্রেশারের ট্যাবলেট নিতে হয়, তোমার যদি হেয়ার লসের সমস্যা থাকে নিশ্চিতভাবে তোমার হেয়ার লসের জন্য
একটা প্রপার ট্রিটমেন্ট নিতে হতে পারে, মিনক্সিডিল ব্যবহার করতে হতে পারে, আর হ্যাঁ একটু লাইফস্টাইলে চেঞ্জেস আনতে হতে পারে। দেখো, চলে আসছি মিনক্সিডিলের প্রকারভেদ নিয়ে, আর মিনক্সিডিল এখনো কেন ব্যবহার করলাম সে বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দিলাম। বেঁচে থাকা চুলগুলোকে ভালো রাখার জন্য আমাকে এখনো পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করতে হচ্ছে, এই জায়গার চুলে যেন ভবিষ্যতে আমাকে ট্রান্সপ্লান্ট করতে না লাগে, সেই কারণেই মিনক্সিডিলটা এখনো পর্যন্ত ব্যবহার করছি। দেখো, মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েডটা আমি ব্যবহার করছি, আর এটা অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়, যেমন মিনিচেক এফ পাওয়া যায়, ডক্টর রেড্ডির পাওয়া যায়। তো এগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে, অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও কিনতে পারো। আর রিসেন্ট আমি একটা চিন্তা ভাবনা করেছি, একটা মিনক্সিডিলের আমি কিনবো, এবং সেটা অনেকটা কম দাম। কোথা থেকে কিনছি এবং কত দাম নিচ্ছে এবং ব্যবহার করার পরে কি রেজাল্ট আসছে সেটা তোমাদেরকে জানাবো। একটা জেনেরিক মেডিসিন কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা সে বিষয়ে জানাবো, তাহলে আমার পকেটটা অনেকটা বেশি সাশ্রয় হবে। তবে শুধু মিনক্সিডিল না, মিনক্সিডিলের সঙ্গে সঙ্গে বায়োটিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এই ধরনের যে মেডিসিনগুলো আছে সেগুলোও কিন্তু তোমার কোনো কোনো সময় প্রয়োজন হয়। এটা ব্যবহার করলে তুমি মিনক্সিডিলের যে রেজাল্টটা সেটা 100% রেজাল্ট তুমি দেখতে পাবে। আর যদি শুধু মিনক্সিডিল ব্যবহার করো তাহলে সেই অর্থে রেজাল্ট দেখতে পাবে না, বাট হ্যাঁ রেজাল্ট তুমি দেখতে পাবে। তবে আমার সাজেশন থাকবে মিনক্সিডিলের পাশাপাশি কিছু মাল্টিভিটামিনস, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য খুব বেশি দরকার, বায়োটিন, প্রোটিন, এই যে ধরনের মাল্টিভিটামিনস গুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ব্যবহার করা উচিত। হেয়ার লসের সমস্যা থাকে তাহলে এই ধরনের ট্রিটমেন্ট করতে পারো। অন্তত আমি ট্রান্সপ্লান্ট করার পরে এটাই করে চলেছি, আমার বাকি বেঁচে থাকে হেয়ারগুলোকে ভালো রাখার জন্য মিনক্সিডিল ব্যবহার করে চলেছি, কিন্তু ভবিষ্যতে এরা না ঝরে যায় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। যে কারণে আমার ডেন্সিটিটা এখনো পর্যন্ত মেনটেন আছে 3.5 বছর পরেও। তোমরা যদি কেউ ব্যবহার না করে থাকো, তবে যদি ব্যবহার করতে চাও, কিভাবে ব্যবহার করবে তার একটা গাইডলাইন পেতে বা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো।